এই হচ্ছে আসল জিনিস নিয়ে যাচ্ছে। ওই যে এখান থেকে পুরো একবারে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, পুরো একবারে সেই দিক পর্যন্ত যে ট্রেন যাচ্ছে। এসেছি বাবু, ময়না থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, এই হচ্ছে আসল জিনিস নিয়ে যাচ্ছে। ওই যে মায়ের মন্দিরের সামনে বলি দেওয়ার জন্য খড়গ নিয়ে যাচ্ছেন একজন, তো আপনাদের সামনে আমি সেটি তুলে ধরলাম। দেখুন, যেই ঘরের দিকে প্রবেশ করছে খড়গটি নিয়ে, এখানেই কিন্তু হাজারো হাজারো পাঁঠা আজকে বলি দেওয়া হবে। তাই জন্য একে একে করে প্রস্তুতি নিচ্ছেন। যে ঘরটা এখন দেখতে পাচ্ছেন, এই যে ঢুকলো পর্দা খুলে, এই ঘরেই কিন্তু বলি দেওয়া হবে। আর অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন হাজারো হাজারো মানুষ বলি দেওয়ার জন্য তাদের পাঁঠা। তো সেই পাঁঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন পুরো লাইন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন কত হাজার হাজার পাঁঠা আজকে এই মন্দিরে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে গতকাল থেকে, প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, তাই লাইনের সংখ্যা শেষ হচ্ছে না। বলি শুরু হবে এবারে, শুরু হয়ে গেছে। চলো আমরা এদিকটা ঘুরি। আমরা চারিদিকটা ঘুরে ঘুরে লাইন দেখার মতো লাইন। এগুলো হচ্ছে সমস্ত পাঁঠা বলি দেওয়ার জন্য ট্রেনের আগে পর্যন্ত, কিছুটা আগে। বেঁধে রেখেছেন। এদিকে আবার যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাঁঠার লাইন। লাইনটা এখনো শেষ হয়নি, এই সবে শুরু হয়েছে। লাইনটা দীর্ঘ লাইন, লাইনটা এখন অনেকটাই রয়েছে। ওইটা অনেকটাই বড়, অনেকটাই বড়। যে জোড়া নাকি একই রকম, তার মাথা বেঁধে রেখেছে, চোখ বন্ধ করে রেখেছে। চিৎকার শুরু হয়েছে, কখন শুরু হবে? সামনের দিকে যারা রয়েছে দাঁড়িয়ে, তারা পাঁঠা বলি দেওয়ার জন্য কাল মানে গতকাল বিকেলের আগে থেকে বোধহয় লাইন দিয়ে দিয়েছে। তা না হলে সম্ভব নয়, কারণ অনেকটাই লাইন দিয়েছে। দেখুন এদিকে আছে, বলে দেওয়া হবে। এদিকেও লাইনটা রয়েছে, দেখার মতো।
ঘোরাঘুরি লেগে যাচ্ছে নিজেরা নিজেরা। লাইনটা দেখুন, এদিকে এখনো শেষ হয়নি। বলুন বলুন। এসেছি বাবু, ময়না থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে একবারে মন্দিরের কাছ থেকে অনেকটাই দূরে চলে এসেছি, প্রায় 500 মিটারও দূরে এসেছি। তবুও কিন্তু পাঁঠা বলি দেওয়ার জন্য যারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের লাইন কিন্তু এখনও শেষ হচ্ছে না। তা দেখতে তো আমরা এখন চলে এসেছি একেবারে শেষের দিকে। দেখুন, প্রত্যেকে যারা দাঁড়িয়ে রয়েছেন একটা দুটো করে পাঁঠা তাদের হাতে রয়েছে বলি দেওয়ার জন্য। আর কিছু কিছু মানুষজন ঘুমিয়ে নিচ্ছেন গতকাল থেকে তারা এসে তাদের ক্লান্তি দূর করার জন্য, কারণ তাদের লাইন অনেকটাই দীর্ঘ, বলি দেওয়া হবে অনেক দেরিতে, তাই তারা একটু করে বিশ্রাম করে নিচ্ছেন। আর আমরা আপনাদের শেষের দিকে চলে এসেছি লাইনটা নিয়ে। দেখতে পাচ্ছেন তো কত পাঁঠা বলি দিতে নিয়ে এসেছে, ভাবা যায় না, এগুলো ভাবার বাইরে। সমস্ত মানুষের বিশ্বাস, তাদের বিশ্বাসের জন্যই নিয়ে এসেছেন। জানি না আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জয় মা মনসা লিখতে ভুলবেন না। আমরা যা দেখি তাই তুলে ধরি আপনাদের সামনে, আমাদের কোনো ব্যক্তিগত হাত নেই।